السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আমার প্রিয় মুসলিম ভ্রাতা ভগ্নীগণ, কি বলবো, আসলে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকে ফেরাউনের শক্তির তাণ্ডবে আপনার আমার ভাইয়ের লাশ বোমার আঘাতে আকাশে উঠছে, আর আমরা 200 কোটি মুসলমান নীরব দর্শক হয়ে অবলোকন করছি কিভাবে তারা তাদের ছিন্ন ভিন্ন দেহ কিভাবে আকাশে উঠতেছে। এটা আমরা অবলোকন করছি। আমরা হচ্ছি মুসলমান। আমি জানি না এই মুসলমান হয়ে কবরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব আমরা দিব। হে আরবের শাসকরা, হে ফেরাউনের গোলামরা, তোমরা কি সারা জীবন ক্ষমতায় থাকবে, সারা জীবন বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? কিয়ামত পর্যন্ত তোমাদের ক্ষমতা এই ফেরাউনের শক্তি, এই জালিমরা রাখবে তোমাদের? কিয়ামত পর্যন্ত তোমরা হায়াত পাবে? না 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 না, যে কোনো মুহূর্তে তোমরা দুনিয়া থেকে সরে যেতে পারো, তোমার ক্ষমতাও শেষ। আর যে আমল নিয়ে তুমি যাচ্ছ দুনিয়া থেকে, এটা তো এক ভয়ঙ্কর আমল। সারা বিশ্বের মুসলমান একটা শরীরের মতো, তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তোমার ভাইয়ের দেহ আজকে আকাশে উড়ছে ফেরাউনি শক্তির বোমার আঘাতে, আর তুমি তোমার দেশে আনন্দ উৎসব করছো, নাচ গান সিনেমা ড্যান্স করতেছো। তুমি ইহুদিদেরকে তোমার দেশে আমন্ত্রণ জানিয়ে, তাদের অভ্যর্থনা জানিয়ে তাদেরকে তুমি মেহমানদারি করতেছ। হায় রে মুসলমান! এই মুসলমান 200 কোটি কেন 500 কোটি থাকলেও এই দুনিয়ার মুসলমানের যে ইমানি শক্তি যদি না থাকে, এই ইমানবিহীন মুসলমান, ইমান হারা মুসলমান দুনিয়াতে 500 কোটি থাকলেও ইসলামের কোনো উপকারে আসবে না। আজকে কোথায় সেই খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ, সেই বীরেরা কোথায় যারা কাফেরদের বিরুদ্ধে ছিল এক মহা আতঙ্কের? আমরা আজ এমন কাপুরুষের জাতিতে পরিণত হয়েছি যে 1 কোটি ইহুদি আর 200 কোটি মুসলিম আমাদেরকে ছিন্ন ভিন্ন করে আকাশে উড়াচ্ছে, আর আমরা নীরব দর্শক হয়ে তাকিয়ে দেখতেছি। হায় রে মুসলমান, কি জবাব দিব তোমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে? তোমাদেরকে আল্লাহ এত সম্পদ দান করছেন, আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমরা তা দিয়ে বিলাসিতায় মত্ত, নাচ গান নারী এগুলো নিয়ে মত্ত আছো, আর ইহুদিরা তাদের যত ধন সম্পদ, তোমাদের কাছে যত প্রোডাক্ট বিক্রি করে, তারা তা দিয়ে টনকে টনে বোমা বানাচ্ছে। আর সেই বোমার আঘাতে তোমার ভাইকে, আমার ভাইকে ছিন্ন ভিন্ন করে, আমার ছোট্ট ছোট্ট শিশুদেরকে বোমার আঘাতে আকাশে উড়াচ্ছে। আর তুমি এত ধন সম্পদ তোমাদের আল্লাহ দান করেছেন, সেই ধন সম্পদ দিয়ে তোমরা কি করতেছ? তোমরা নাচ গানে মত্ত। কি জবাব দিবা তোমরা আল্লাহর দরবারে? ওই আরবের শাসকরা, এখনো সময় আছে। তোমরা আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো,
পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আজকে ইহুদিরা তোমাদেরকে এক একটা গ্রুপে ভাগ করে, এক একটা জাতিতে জাতিতে বিভাজিত করে তোমাকে একে একে নিধন করতেছে। আজকে তুমি মনে করতেছো তোমার কিছু হচ্ছে না, আরে কালকে তো তোমার পালা রে বাবা, তুমি কোথায় পালাবে? ওর মারণাস্ত্র থেকে তুমি তো নিরাপদ নাই, তুমি তো তাদের মারণাস্ত্র আওতায়, তুমি তাদেরকে ঘাঁটি দিয়েছো, তোমার কোলেই তো তাকে বসিয়ে রেখেছ। হে মুসলমান, এখনো সময় আছে। আর এইসব বিলাসিতায় মত্ত না থেকে এখনো আধুনিক যুদ্ধ বিমান তৈরি করো, আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করো, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল তৈরি করো, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরি করো, আধুনিক ট্যাঙ্ক তৈরি করো। যদি তোমরা বাঁচতে চাও, এখনো সময় আছে। তোমাদের আল্লাহ যে ধন সম্পদ দিয়েছেন, তোমরা একত্র হয়ে এগুলো তৈরি করো যদি বাঁচতে চাও এই ফিরআউনি শক্তি থেকে। প্রত্যেকটা মুসলিম শক্তির উচিত আজকে অ্যাটম বোমার অধিকারী হওয়ার। দেখ কেন তারা আজকে তোমাদের অ্যাটম বোমার অধিকারী হতে দিচ্ছে না? তোমরা কি বুঝো না? তারা তোমাদেরকে যখন খুশি তখন, যেখানে খুশি সেখানে ধ্বংস করে দেবে, কিন্তু তোমরা যেন কিছুই করতে না পারো, সেটাই হচ্ছে তাদের টার্গেট। আর তোমরা বিলাসিতায় মত্ত থাকবে, তোমাদের বিভিন্ন বিলাসিতায় তারা মগ্ন রেখে তারা তাদের রণকৌশল এত উন্নত করেছে, তোমরা তার ধারে কাছেও আজকে নাই। তোমরা সাহসী করতেছো না তাদের কাছে, একটু কথা চোখে চোখ রেখে কথা বলার সাহসটুকু তোমাদের হারিয়ে ফেলেছ, কারণ তোমাদের কাছে সেই যন্ত্র নেই। এখনো সময় আছে, তোমরা আধুনিক যুদ্ধ বিমান তৈরি করো, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল তৈরি করো, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল করো, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরি করো। যদি বাঁচতে চাও, এখনো তোমাদের সময় আছে। তোমাদের আল্লাহ অগাধ অর্থ দিয়েছেন, সেই অর্থ দিয়ে এখনো তোমরা বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করার জন্য তোমরা আল্লাহ, অনেকে বলে যে আল্লাহ কি দেখেন না? আরে বাবা, আল্লাহ তো দেখেন। আল্লাহ যদি করেন, আল্লাহ তো ফিরআউনকে নীল দরে ডুবিয়ে মারিয়েছেন। তা আল্লাহ কি তোমাদেরকে 200 কোটি মুসলমান তোমরা কি করতেছো সেটা আল্লাহ দেখবেন না? তোমাদেরকে এমনি জান্নাত দিয়ে দেবেন? আল্লাহ তো কোরআনে বারবার বলছে তোমাদেরকে, তোমরা মুসলিম বললেই তোমাদেরকে আল্লাহ পাক এত বড় সুন্দর 10টা দুনিয়ার সময় জান্নাত দিয়ে দেবেন। আর তোমরা আল্লাহর জন্য কিছু করবে না? আল্লাহ তোমাদের কি পরীক্ষা করবেন না? এমনি ছেড়ে দিবেন না? আল্লাহ তো এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারেন, তো তিনি তো সেটা যখন করবেন সেটা তার ইচ্ছাধীন। কিন্তু আমরা যে মুসলমান, আমাদেরকে তিনি পরীক্ষা করবেন না? আমরা 200 কোটি মুসলমান কি করতেছি সেটা কি তিনি পরীক্ষা নেবেন না? হে মুসলিম জাতি, এখনো সময় আছে। তোমরা সকলে মিলে সেই আধুনিক ফাইটার জেট তৈরি করো, অত্যাধুনিক অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল তৈরি করো, অত্যাধুনিক অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল তৈরি করে তোমরা যদি না পারো, সেই বীর জাতি ইয়েমেনের হাতে তুলে দাও, যাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। দেখো আজকে সামান্য এত গরিব একটা রাষ্ট্র, তারা কিভাবে বিশ্ব শক্তির মোকাবেলা করে যাচ্ছে। আর তোমাদের আল্লাহ এত ধন সম্পদ দিয়েছেন, তোমরা কাপুরুষের মতো চেয়ে সব কিছু দেখতেছ। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক, আমরা কি আল্লাহ পাকের কাছে জবাব দেব?
সমস্ত মুসলমানের উচিত আজকে আল্লাহর কাছে এই দোয়া করার জন্য সকল মুসলমানকে আল্লাহ পাক এক করে দেন এবং আমাদের ইমানি শক্তি দান করেন। আল্লাহ পাক তো বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজিত হবে যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ পাক আমাদের সকলকে সেই রকম মুমিন হওয়ার তৌফিক দান করুন, যে মুমিনের ভয়ে আতঙ্কগ্রস্ত ছিল দুনিয়ার কাফিররা, সেই ধরনের মুমিন হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।